বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, মাহে রামাদান উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য সুন্নাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বহুল প্রসিদ্ধ রোগগুলোর মধ্যে হয়তো থ্যালাসেমিয়া নেই, কিন্তু ক্ষতির বিবেচনায়, এর ব্যাপ্তি বিবেচনায় এ আরও বেশি মনোযোগ দাবি করে, আরও বেশি সচেতনতা দাবি করে বলে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে থ্যালাসেমিয়া সচেতনতা ও সুন্নাহ নিয়ে কথা বলতে চাই। কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জাতীয় নাক্কান কলেজ ইনস্টিটিউট হাসপাতালের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর নাসিব মোহাম্মদ ইরশাদুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই থ্যালাসেমিয়া সচেতনতা ও সুন্নাহ এই পর্বের আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা যেমন বলছিলাম, থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত রক্ত স্বল্পতাজনিত অসুখ, একটা রোগ, একটা ব্যাধি, যেটা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে যিনি আক্রান্ত হচ্ছেন তার কোনো ভূমিকা থাকে না। আক্রান্ত হয়ে আসেন মাতৃগর্ভ থেকে, ভূমিকা থাকে সেই মা বাবার, যারা দুজনই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। এককভাবে যদি কেউ ক্যারিয়ার হয়ে থাকেন তাহলে তিনি না রোগী না কোনো অসুবিধার শিকার হন। সেজন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করতে চাই কীভাবে থ্যালাসেমিয়া রোগ আক্রান্ত হয়, এর ক্ষতিগুলো কী কী। শুরুতে যেতে চাই আমাদের আজকের অতিথি ডাক্তার নাসিব মোহাম্মদ ইরশাদুল্লাহ, আপনার কাছে জানতে চাই থ্যালাসেমিয়া আসলে কী ধরনের অসুখ এবং এই অসুখটার প্রকোপ বা প্রক্রিয়া বা প্রতিক্রিয়া বা প্রভাব কেমন হয়ে থাকে। জি, ধন্যবাদ। থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত রক্ত স্বল্পতা, এবং অনেকে মনে করেন যে রক্ত স্বল্পতা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে ভালো ভালো খাওয়া দাওয়া করলে হয়তো রক্ত বাড়বে এবং রোগী হয়তো সুস্থ হয়ে যাবে। কিন্তু থ্যালাসেমিয়ার বিষয়টা হচ্ছে এখানে রোগীর শরীরে প্রচুর রক্ত তৈরি হয়, কিন্তু সেই রক্তগুলো তার শরীরে ভেঙে যায়। ফলে দেখা যায় যে তার সব রক্ত স্বল্পতা, ভালো ভালো খেয়েও ভালো হয় না, তার সবসময়ই কিছু জন্ডিস থাকে, এবং তার পেটে যে জায়গাতে রক্তটা ভেঙে যায়, আমরা ইংলিশে বলি স্প্লিন, বাংলায় বলি প্লিহা, সেটা বড় হতে থাকে, এই জন্য তার পেটটা বড় হতে থাকে। আমরা জানি যে রক্ত তৈরি হয় অস্থি মজ্জায় বা হাড়ের ভিতরে, যেখানে মজ্জা থাকে, আমরা ইংরেজিতে বলি বোন ম্যারো। এখন যেহেতু তার প্রচুর রক্ত তৈরি হচ্ছে শরীরে, এই কারণে তার হাড়গুলো, তার চেহারার হাড়গুলো, তার মাথার হাড় এবং শরীরে আরও বিভিন্ন হাড়, এগুলো মোটা হতে থাকে, কিন্তু হাড়গুলো দুর্বল হতে থাকে, যেহেতু এর ভিতরে মজ্জা অনেক বেশি কিন্তু ক্যালসিয়াম কম। এই কারণে তার সম্ভাবনা থাকে হাড় ভেঙে যাওয়ার। তার সবসময় রক্ত স্বল্পতা থাকে বলে তার গ্রোথ, তার দৈহিক গ্রোথ এবং মানসিক গ্রোথ, তার বৃদ্ধি, এটা ঠিকমতো হয় না। তার বিভিন্ন এই রক্ত, যখন আমরা তার রক্ত স্বল্পতা থাকে, তাকে আমরা রক্ত দিই, তখন রক্তের সাথে তার শরীরে কিছু আয়রনও যায়। এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই, রক্ত দিলে তার শরীরে আয়রন যাবেই। রক্ত মানেই হচ্ছে আয়রন। ফলে দেখা যায় যে তার শরীরে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে লিভারে, যকৃতে, তারপরে হার্টে, এইসব জায়গাতে এবং বিভিন্ন হরমোন গ্রন্থিতে আয়রন জমা হয়, এবং সেই অঙ্গগুলো অতিরিক্ত আয়রন, প্রয়োজনের অতিরিক্ত আয়রন, এগুলো তার শরীরে বিভিন্ন হরমোন গ্রন্থিতে, লিভারে এবং হার্টে এগুলো জমা হয়। ফলে দেখা যায় যে এই অঙ্গগুলো সব অকার্যকর হয়ে যায়, এবং এই সব কিছু মিলেই দেখা যায় যে শেষ পর্যন্ত সে হয়তো যদি ঠিকমতো চিকিৎসা না পায়, সে রক্ত স্বল্পতার জন্য অথবা আয়রন শরীরে বেশি জমার কারণে, তার হার্টের সমস্যা বা লিভারের সমস্যার কারণে সে অকাল মৃত্যুবরণ করে। এটা হচ্ছে তার নিজের উপরে এবং তার পরিবারের উপরে যে বার্ডেনটা হয়, যে প্রতি মাসে তার জন্য রক্ত জোগাড় করা, তার এই আয়রনের জন্য তাকে দামি দামি ওষুধ খাওয়ানো, এটা হচ্ছে তার উপরে এবং তার পরিবারের উপরে যে বোঝা, বার্ডেন বলি আমরা সেটা। এছাড়া সে যখন একটা সমাজে বাস করে, তখন সে তো বিভিন্ন ডোনারের কাছ থেকে রক্ত নেবে। অতএব এটা আসলে সমাজের জন্য একটা বার্ডেন, এবং আলটিমেটলি একটা দেশের জন্য একটা বোঝা, এই চিকিৎসাটা বোঝা। এবং হয়তো অনেকে বলবেন যে থ্যালাসেমিয়া রোগটা তো খুব বেশি প্রকট না, আমাদের তো চারপাশে আমরা তো আর কোটি কোটি থ্যালাসেমিয়া রোগী দেখি না, কিন্তু একটা থ্যালাসেমিয়া রোগী কিন্তু বছরের পর বছর বেঁচে থাকেন, এবং চিকিৎসাগুলো অনেক ব্যয়বহুল। অতএব
এটার সংখ্যা কোটি কোটি না হলেও, রোগীর সংখ্যা কোটি কোটি না হলেও, এটা দেখা যাবে যে আলটিমেটলি যে আর্থিক চাপ দেশের উপরে, পরিবারের উপরে যে আর্থিক চাপ, এটা আসলে অনেক। শুধু আর্থিক কেন বললাম না, আর্থিক এবং মানসিক এবং সামাজিক চাপ, সব ধরনের সামাজিক চাপ সব ধরনের রয়েছে। চাপ, হ্যাঁ, এবং চাপটা দীর্ঘকালীন, সে যতদিন বেঁচে থাকবে বেঁচে ততদিন। এবং এটা তো আমরা কখনোই চাই না, বা কোনো মা বাবাই চায় না যে তার সন্তানটি মারা যাক, সবসময় সুস্থ রাখতেই চান। ফলে আর্থিক সঙ্গতি থাক বা না থাক, সে চেষ্টা করে তাকে সুস্থ রাখার জন্য। তাহলে আমরা দেখতে পাই যে একজন থ্যালাসেমিয়া রোগী নিজে যেমন মানসিক চাপে থাকে, শারীরিক চাপে থাকে, আর্থিক চাপে থাকে, এবং তার সাথে সংশ্লিষ্ট তার পরিবার, সমাজ, দেশ, সবার উপরেই মোকাবেলা করে। আমি সবারই এরকম একটা পরিস্থিতি হয় যে তাদের চিন্তায়, দুশ্চিন্তায়, হতাশায়, অনাকাঙ্ক্ষা ভেঙে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। অবশ্যই এই প্রেক্ষাপটে আমরা যেতে চাই ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার কাছে, যে আমরা শুনলাম যে থ্যালাসেমিয়া একটা অসুখ, ব্যাধি, যেটা মানুষ নিজে অর্জন করে না, জন্মগত কারণে মা বাবার কাছ থেকে সেটা পায়, এবং এটা মানে ভালো হওয়ার কোনো উপায় নেই, এটা হলো প্রতিকার করবার কোনো সুযোগ নাই, ট্রিটমেন্ট করে করে তার জীবন ধারণ করতে হয়। ফলশ্রুতিতে পরিবারের লোকদের এবং সমাজের লোকদের সবারই এক ধরনের অস্থিতিশীল, অস্থির, হতাশাব্যঞ্জক অবস্থা তৈরি হয়। আপনার কাছে এই পর্যায়ে আমরা যেতে চাই যে এমন যখন অবস্থা হয়, ইসলাম কিভাবে তাদেরকে সবর করবার কথা বলবে, ধৈর্য ধারণের কথা বলবে এমন অসুস্থতার ক্ষেত্রে? আমরা সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে নির্দেশনা দিয়েছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যে আল্লাহর নির্দেশনার বাইরে, আল্লাহর অনুমতি ব্যতিক্রমে কোনো বিপদ আপদ এগুলি হয় না। তো ডিজিজ এগুলি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা হবে ন্যাচারালি, এটা হবে সবার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে লিকুল্লি দা ইন শিফা, এবং প্রত্যেক রোগেরই একটা ট্রিটমেন্ট রয়েছে। তবে কিছু কিছু রোগ আছে, যেমন আজকে আমরা থ্যালাসেমিয়ার কথা বলছি, যে আমরা ডিজিজগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো যেমন থ্যালাসেমিয়া, এগুলো অনেকটা পার্মানেন্ট ডিজিজ, যেটা সহজে কিউর হয় না। আবার কিছু ডিজিজ আছে যেমন ভেরি নর্মাল, সেগুলি হয়তো ট্রিটমেন্টের মাধ্যমে, প্রিকুয়েশনের মাধ্যমে, সেগুলো রেমেডি রয়েছে, এবং সেগুলো আমরা মেডিকেশনের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা সেগুলো সলিউশন পাই। তো থ্যালাসেমিয়ার আজকে আমাদের কনটেক্সটে যদি আমরা বলি যে এখানে আসলে এই রোগের সাথে ধৈর্যের একটা ভেরি গুড রিলেশন রয়েছে। এবং আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বক্ষেত্রে ধৈর্য ধারণের কথা বলছেন। এবং এই ধৈর্য বা যেই সহিষ্ণুতা, এটাকে কোরআন এবং হাদিসের দুইটা ওয়ার্ড ইউজ করছেন, একটা হলো সবর আর একটা হলো হেলেম। তো সবরটা হলো যেটা আমাদের বিয়ন্ড দ্য অ্যাবিলিটি, যে আমাদের ওখানে আসলে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই, আমাদেরকে এটা ধৈর্য ধরতে হবে। আর হেলম শব্দটা যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে আলিমুন হালিম, এই হেলমুন শব্দের ব্যাখ্যায় স্কলারগণ বলেন যে এটা হলো যে যেটা আমার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, সেটাতে আমি ধৈর্য ধারণ করব। তো এখানে আমরা যদি এই থ্যালাসেমিয়ার সাথে লিঙ্ক করি যে আসলে এখানে আমরা এখানে সবর, এখানে আমাদের আসলে দেয়ার ইজ নো এনি ওয়ে, যে আমাদেরকে এখানে সবর করতে হবে। এবং সবরের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দরভাবে আরেকটি হাদিসে বলছেন যে যদি কোনো বনি আদম, যে মা মিন মুসলিমিন ইউসিবুহু আযাম মিন মারাদিন ফামা আযা ইল্লা হাত্তাল্লাহু সাইয়্যাতিহি, যে একজন রোগী যদি সে জানে যে আমার এই ধৈর্য ধারণ করার মধ্যে, যে আমি যখন কোনো কষ্টে পতিত হই, কোনো বিপদে পতিত হই, তাহলে আমার এই কষ্ট ধারণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাইলে এটা যদি থাকে, এবং আমরা জানি যে যে কোনো জিনিসের দুটো সাইড থেকে, একটা হলো আমার মেন্টাল সাপোর্ট আর একটা হলো আমার ফিজিক্যাল সাপোর্ট। আমরা যে ট্রিটমেন্টগুলি নিচ্ছি এগুলো আসলে আমার বডিকে এবং আমার ব্লাড সৃষ্টি করার জন্য, যে থ্যালাসেমিয়া আমরা যে ট্রিটমেন্টগুলো নিয়ে থাকি, ব্লাড রিপ্লেসমেন্ট, এটা রেগুলারলি তাকে উইকলি বা মান্থলি নিতে হয় বেসড অন দ্য ডিজিজ। সার্কেলি নিতে হয়, হ্যাঁ সার্কেলি নিতে হয়, হ্যাঁ। কিন্তু এখন আমি দেখা যাচ্ছে এখানে বড় একটা জিনিস যেটা ইসলামিকলি দরকার, সেটা হলো মেন্টাল সাপোর্ট। অনেক সময় থ্যালাসেমিয়া রোগীরা মনে করেন যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, যেটা আমরা আমাদের ডক্টর সাহেব জেনেছি, আসলে এটা অনেক দিন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে রেকর্ডের মধ্যে যে এটা ইট কুড বি কন্টিনিউ। তার মধ্যে একটা হতাশা কাজ করে যে হয়ে গেল, মানে সে মানসিকভাবে খুব ভেঙে পড়ে। এক্স্যাক্টলি, কোরআন তাকে একটু আমরা উদ্বুদ্ধ করতে চাই, উদ্বুদ্ধ করছে। এবং এটা আমি যদি এভাবে বিষয়টা নিই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর মাধ্যমে আমাকে দুনিয়াতে আমার গুনাহগুলি মাফ করে নিচ্ছেন, এবং আমি এর মাধ্যমে ধৈর্যশীল হব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তারপরে কোরআন এইভাবে বিভিন্ন নির্দেশনা আছে যে আল্লাহ ধৈর্যশীলদের আছে, আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন।
ধৈর্যের বিনিময়ে জান্নাত, ধৈর্যের রাসূল বিনিময়ে বলেছেন। জান্নাত, সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলি যদি তার মানে মানসিকভাবে সে যদি এই বিষয়গুলি জানে, তাহলে ইট ইজ মানে মেন্টাল সাপোর্ট, এবং সে হয়তো এই মেন্টাল সাপোর্ট, আমি তো মনে করি যে ব্লাড রিপ্লেসমেন্টে সে এটা বেশি কাজ করবে। যে সেটাই বেশি কারণ হচ্ছে যে অনেকে এত হতাশ হয়ে পড়ে যে সে রেগুলার ট্রিটমেন্টটাও নিতে চায় নিতে না। চায় না। এক্স্যাক্ট। আমার কিন্তু কিছু পেশেন্ট এরকম আছে, মা এসে অভিযোগ করে যে সে ঘর থেকে বের হয় না, সে রক্ত নেবে না, সে ওষুধ খাবে না, সে মনে করে যে ওকে দিয়ে আর কিছুই হবে না, এরকম একটা হতাশার মধ্যে সে চলে এখানে যায়। আমার মনে হচ্ছে আরেকটা হাদিস আমরা এই মুহূর্তে আমি স্মরণ করছি, সেটা আমাদের যিনি বলছেন যে এরা নিতে চায় না চিকিৎসা, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার অসুস্থ হলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, গায়ে হাত বুলিয়ে দিলেন, এবং হাত বুলিয়ে দেওয়ার পর তিনি বললেন যে আমি খুব মেন্টালি ফিস অনুভব করলাম। এবং এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গাইডলাইন দিলেন যে তুমি এটা চিকিৎসা নাও, কার কাছে নিতে হবে সেটাও বলে দিলেন। বললেন যে তুমি হারিস ইবনে কালবা, সাকিব গোত্রের হারিস ইবনে কালদা, তার কাছে গিয়ে এই রোগের তুমি ট্রিটমেন্ট নাও। তাহলে এই হাদিস দ্বারা ক্লিয়ার যে আমাদের রোগ হলে যেমন আমরা মেন্টালি সাপোর্টের জন্য কোরআন হাদিসের নির্দেশনা মানবো, এট দ্য সেম টাইম আমরা চিকিৎসার আমাদেরকে চেষ্টা করব। চিকিৎসা এবং এটাও সুন্নাত। চিকিৎসা এটাও সুন্নাত। এটাও সুন্নাত। শুধু সুন্নাত না, শুধু সুন্নাত, এখানে একটু আরো জোর দিয়ে আমার মনে হয় আমরা বলতে পারি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন নিজেরা নিজেদের ক্ষতি না করি। এটা আমাদের জন্য ওয়ালা তুলকু বিআইদিকুম হ্যাঁ, এটা ইলা হারাম, তাহালুকা। এটা হারাম। জি। তো আমরা দীর্ঘমেয়াদী রোগগুলোর জন্য হ্যাঁ। যদি আমরা চিকিৎসা না নেই, এটা ক্ষতি। কিন্তু আসলে নিজেকে নিজে নিজে ক্ষতি করা। তো সেই জন্য আমরা যারা মানে দুর্ভাগ্যজনক ভাবে বলবো না, আমরা বলবো আল্লাহ আমাদের পরীক্ষা করবার জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগগ্রস্ত করেছেন, জি তারা যেন কোনো ক্রমেই হতাশায় না ভুগি, জি বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের এটা এক ধরনের পরীক্ষা ভেবেই আল্লাহ যেহেতু আমাদেরকে ট্রিটমেন্ট নেওয়ার আদেশ করেছেন এবং আদেশ না করলে নিজের ক্ষতি হয় এবং নিজের ক্ষতি করে হারাম করেছেন, জি এই দুই তিনটা বিষয় বিবেচনায় এনে আমরা যেন কন্টিনিউ ট্রিটমেন্ট করে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করি। জি কারণ দুটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু কখনই সময়ের আগে মারা যেতে পারবো না, আমাদের মারা যাওয়ার জন্য একটা সুনির্দিষ্ট সময় আছে। জি তো যেহেতু আমাদেরকে নির্দিষ্ট সময় মধ্যে বেঁচে থাকতে হবে, হ্যাঁ, আমরা যদি ট্রিটমেন্ট না নিই তাহলে আমরা তো নিজেদের ক্ষতি করছি, নিজের উপরে আমাদের- জুলুম করছি আমরা। জুলুম তো করছি এবং আমাদের মা বাবা যারা রয়েছেন তাদের উপরে জুলুম করছি, কারণ আমরা আরো অসুস্থ হয়ে তাদের দুশ্চিন্তা, ক্ষতি জি এবং আর্থিক ক্ষতি আরো বেশি বাড়িয়ে জি দিচ্ছি, জি তার প্রেক্ষাপটে তাদের কষ্ট বাড়িয়ে কষ্ট দিচ্ছে। বাড়িয়ে দিচ্ছি। যেটা আমরা যদি কোনো ক্রমেই না করি, বরং আমরা আমাদের সাধ্যের মধ্যে দোয়া করে, সবর করে, তেলাওয়াত করে এবং ট্রিটমেন্ট নিয়ে ট্রিটমেন্ট নেই, আমরা যেন সুস্থ থাকার চেষ্টা করি। সেটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা একটু ডক্টর ইরশাদুল্লাহ আপনার কাছে আবার একটু যেতে চাই। জি আমরা জানতে চাই যে আসলে আপনারা বলছিলেন যে মা বাবা কেরিয়ার কথাটা আমরা এই রোগে নানাভাবে শুনে থাকি, জি বিষয়টা একটু ব্যাখ্যা করতেন যদি আমরা ভালো হতো। ক্যারিয়ার তো ইংরেজি শব্দ, এটার বাংলা করা হয়েছে বাহক। যে বাহক হচ্ছে তারাই যারা এই রোগটা তাদের দেহে বহন করেন কিন্তু নিজেরা এই রোগটা ভোগ করেন না, তারা হচ্ছেন বাহক। বাহক কারা হতে পারেন? যে আমি রোগীদেরকে বোঝানোর জন্য সহজভাবে যেটা বলি যে বাহক হচ্ছে আসলে অর্ধেক অসুখ, যে কারণে আপনার মধ্যে এটার লক্ষণ প্রকাশ পাচ্ছে না, শুধুমাত্র রক্ত পরীক্ষা করলেই বোঝা সম্ভব যে আপনি বাহক ছিলেন। আমার জানা মতে এমনও আছে 70-80 বছর বয়স মহিলা, তার নাতি পুতিরও সন্তান হয়ে গেছেন, কিন্তু উনি এই বয়সে এসে বাহক, ওনার রোগ ধরা পড়েছে, শনাক্ত হয়েছে পরীক্ষা করতে করতে, অন্য রোগের পরীক্ষা করতে করতে। তো আসলে বাহক হওয়া, যে জিনিসটা ভুল ধারণা যে বাহক মানে রোগী না, এই জিনিসটা আসলে আমাদের প্রচার করতে হবে। বিরাট করে প্রচার করা দরকার। বাহক মানে রোগী না, যে কেউ বাহক হতে পারে। যে কেউ বাহক হতে পারে, কিন্তু বাহক হওয়া কোনো রোগী না, যিনি বাহক উনি রোগী না। কিন্তু আমরা এই রোগটা প্রতিরোধ করতে পারি যদি আমরা বাহকের সাথে বাহকের বিবাহটা বন্ধ করতে পারি, মানে আমরা রোগী হওয়া কমাতে পারি, রোগী হওয়া কমাতে পারি। বাহক হওয়াতে যেহেতু কোনো অসুবিধা নেই। বাহক থাকলে আমাদের কোনো অসুবিধা নেই, বাহক থাকলে আমাদের কোনো অসুবিধা নাই, তাকে কখনো রক্ত নিতে হয় না। আমি একটা রোগীর যা যা বর্ণনা দিলাম এর কোনোটাই বাহকের মধ্যে থাকবে না। তার হরমোনে বা আয়রন জমা হওয়া বা তার হরমোনের সমস্যা হওয়া, তার প্লীহা বড় হয়ে যাওয়া, কোনোটাই কোনো বাহকের মধ্যে থাকবে না। বাহক ধরার একমাত্র উপায় হচ্ছে রক্ত পরীক্ষা করা। অতএব এই জিনিসটা আগে বুঝতে হবে যে বাহক মানে রোগী না। দ্বিতীয় কথা হচ্ছে, এটার অসুবিধা হচ্ছে যেটা, যেহেতু বাহক মানে রোগী না, অতএব এই জিনিসটা কিন্তু লুক্কায়িত থেকে যাচ্ছে। যেমন আমরা যতদিন না পর্যন্ত ডায়াবেটিসের পরীক্ষা করছি, আমি জানি না ওনার ডায়াবেটিস আছে। আমরা যতদিন না পর্যন্ত কারো প্রেশার মাপছি, আমরা জানতে পারছি না যে তার এই হাইপার টেনশন বা হাই প্রেশার আছে। অতএব যে রোগের বা যে জিনিসটা প্রকাশ পায় না, এটা যদি ধরা না পড়ে, এটার ঝামেলা হচ্ছে যে উনি বাহক হয়েও উনি তো ওনার বংশের মধ্যে জিনিসটা ছড়িয়ে পড়তে পারেন। যে কারণে আমরা চাচ্ছি যে বাহক অবস্থাটা যাতে সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হয়, যে আমরা আমাদের বাহক অবস্থাটা জেনে নিই, যেহেতু এর কোনো লক্ষণ নাই।
যদি তাই হয় তাহলে আমরা বাহকের সাথে বাহকের বিয়েটা আমরা প্রিভেন্ট করতে পারবো, প্রতিরোধ করতে পারবো, এবং রোগীর জন্ম হওয়াটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ ডক্টর এরশাদুল্লাহ। সুপ্রিয় দর্শক, এটা একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা ডক্টর বলেছেন যে আমরা সবাই বাহক হতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এবং আমরা আগে জেনেছি আগের আলোচনায় যে একজন শিশু 3-4 মাস থেকে তার মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। তা আমরা যারা তরুণ আছি, যাদের মধ্যে এখনো কোনো লক্ষণ প্রকাশ পায়নি, আমরা নিশ্চিত আলহামদুলিল্লাহ যে আমরা রোগী না, কিন্তু আমাদের বাহক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যারা বিয়ে করে ফেলেছি তো করে ফেলেছি, যারা এখনো বিয়ে করিনি, আমাদের যদি এখনো এটা নিশ্চিত হওয়া না হয় যে আমরা বাহক কিনা, আমি আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে মানে ভীষণ করে অনুরোধ করতে চাই, আমরা যেন খুব শীঘ্রই নিশ্চিত হই আমরা বাহক কি বাহক নই, এবং নিশ্চিত হয়ে যেন আমরা সংসার জীবন, দাম্পত্য জীবন শুরু করার সিদ্ধান্ত নেই। কারণ আমরা জেনেছি যে কনে এবং বর উভয়ই বাহক হলেই কেবলমাত্র নতুন রোগী সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তা না হলে কোনো সম্ভাবনা নেই। এ পর্যায়ে একটু যেতে চাই আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে আসলে সুস্থতার ব্যাপারে, সুস্থ হওয়ার ব্যাপারে, ট্রিটমেন্ট নেওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা কেমন? তো ইসলামের নির্দেশনার ব্যাপারে আমি বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নেয়ামাতানে মাগমুনুন কাসীরুম মিনান নাস, যে অধিকাংশ মানুষই দুইটা নেয়ামতের ব্যাপারে তারা সচেতন নয়। একটা হলো আসসিহা ওয়াল ফারাগ, যে প্রথমত হলো সুস্বাস্থ্য, সুস্থ জীবনযাপন, আর দ্বিতীয়টি হলো অবসর সময়। তো এই দুইটা জিনিস মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তারা সুস্বাস্থ্য যদি তারা মেনটেন না করে, দেখা যাবে যে যেমনিভাবে আপনি বলছিলেন যে আমি অসুস্থ হলো বা সুস্থ হলো, আমার মৃত্যু যখন আসবে তখন হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন টাইম ফিক্স করা আছে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুস্বাস্থ্যের জন্য তিনি যে লাইফস্টাইল, ইসলামিক যে লাইফস্টাইল, এটা আমাদের জন্য বড় ধরনের রেমেডি হতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা খাবে তখন তোমরা 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ পানি, 1 ভাগ তোমরা এমটি রাখো। এবং এটা মেডিকেল সায়েন্সে খুবই প্রুভেন যে আমরা যদি এইভাবে আমাদের লাইফ লিড করি, তাহলে দেখা যাচ্ছে আমরা অত্যন্ত হেলদি লাইফ লিড করতে পারবো। এবং অন দ্য আদার হ্যান্ড আমরা অন্য হাদিসে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গুরুত্ব দাও। একতানিব খামসান আলা খামস, ওখানে একটা বলা হয়েছে যে সিহহাতাকা আলা সাকামিক, যে তোমার অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে কি দাও, প্রায়োরিটি ইউটিলাইজ করো, ব্যবহার করো, সর্বোচ্চ ব্যবহার। তা আমি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখি যে আমরা ইন এভারেজ সবাই কিন্তু ইসলামিক যেই লাইফস্টাইল এগুলি ফলো করছি না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঈশার পরে প্রয়োজন ছাড়া কথা বলতেন না, তাদের ঘুমিয়ে যেতেন এবং আমরা খাবার দাবার দেখা যাচ্ছে 2 to 4 আওয়ার্স আমাদেরকে আগে খাওয়া উচিত। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ সারাদিন ব্যস্ত থেকে রাত্রে জাস্ট খেয়ে, ইভেন অনেকে ব্রাশ না করে শুয়ে যায়। তাহলে আপনার যেই ডাইজেস্ট প্রক্রিয়া এগুলি কিন্তু হচ্ছে না। দেখা যাচ্ছে আপনার খাবারগুলি এটা টক্সিনে পরিণত হচ্ছে। এবং এমন তরুণদের এসার পরে হলো সন্ধ্যা শুরু হয়, এক্স্যাক্টলি। এবং অনেকে গর্ব করে বলে তরুণদের মধ্যে, আমাদের বাংলাদেশের একটা, আমি এটাকে মানে সুস্থ কালচার বলবো না, সেটা হলো তারা বলে যে 11টার সময়, যে এখনো তো সন্ধ্যা হয়নি। তা আসলে এগুলি কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাদের সোশ্যাল যে নর্মসগুলি আছে এগুলি আমাদেরকে পরিবর্তন করতে হবে। কারণ সে কিন্তু নিজের ক্ষতি করতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না। তাহলে আমি তো মূলত হেলথ কনসিয়াস না হওয়া মানে আমি আমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেলথি লাইফ, সুবহানাল্লাহ, এটা তিনি আপনার খাবার দাবার যেভাবে তিনি সময়মতো খেতেন এবং ভালো খাদ্য খেতেন। আমরা তো দেখা যাচ্ছে জাঙ্ক ফুড খাই, তারপর আমাদের দেখা যাচ্ছে আনহেলদি ফুড, সব কিছু প্রসেস ফুড এবং ফ্রিজি ফুড, এগুলি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো আমি বলবো যে ইসলামের কোরআন এবং হাদিসের আলোকে সুস্থ জীবনধারার জন্য এই ধরনের গাইডলাইনগুলি আমাদেরকে ফলো করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। তো আপনার কাছে যেতে চাই সর্বশেষ আমাদের মানে দর্শক যারা শুনছেন তাদেরকে সচেতন হওয়ার জন্য, প্রতিকারের জন্য কিছু কথা প্রতিকারের জন্য। তো থ্যালাসেমিয়ার ব্যাপারে আমি যেটা বলতে চাই যে এটা তো আসলে হয়ে গেলে এটা চিকিৎসা হচ্ছে সারা পৃথিবীতে, বহুল সমাদৃত চিকিৎসা হচ্ছে তাকে রক্ত দিতে হবে, এবং রক্ত দিলে দেখা যায় যে শরীরের বিভিন্ন জায়গাতে আয়রন জমা হয়, অতএব তাকে আয়রন কমানোর ওষুধ খেতে হবে। আমরা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটা আসলে যদি কেউ তার যতটুকু রক্ত দরকার ততটুকু রক্ত নেয় এবং যতটুকু আয়রন বের করে দেওয়ার ওষুধ এটা খেতে চায়, তার কোটি কোটি টাকা লাগবে, তার 50 বছরের জীবনযাপনে তার কোটি কোটি টাকা লাগবে।
তো এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি যেখানে মানুষের আর্থিক অবস্থা অত ভালো না, সেখানে সবচেয়ে ভালো হচ্ছে প্রতিরোধ করা, যাতে রোগটা না হয়। কারণ হয়ে গেলেই আমি একটা মোটামুটি বিপদে পড়ে গেলাম। আমি যদি তার পূর্ণ চিকিৎসা করি তবুও খরচের ব্যাপার আছে, আর যদি পূর্ণ চিকিৎসা করতে না পারি তাহলে দেখা যাবে যে ধুকে ধুকে সে তার সারাটা জীবন যতদিন হায়াত আছে সে ধুকে ধুকে কষ্ট পাবে আর কি। তো এই প্রতিরোধের জন্য আমরা যেটা বলি যে যত তাড়াতাড়ি সম্ভব সবচেয়ে ভালো হয় স্কুলে যাওয়ার আগেই যদি আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাটা যদি আমরা করি, এটা যদি আমরা সমাজে সবাইকে সচেতন করতে পারি যে এই পরীক্ষাটা করলে আমরা বাহক অবস্থা জানতে পারবো। রোগী অবস্থা তো আরও আগেই জানা সম্ভব যেহেতু তার মধ্যে লক্ষণ থাকে, কিন্তু বাহক অবস্থা জানতে পারবো। এবং পরবর্তীতে যদি আল্লাহ না করুক বাহক অবস্থাটা ধরা পড়ে, তাহলে সে এমন একজন পার্টনার তার জীবনের জন্য বেছে নেবে যে সুস্থ, সে বাহক না, যে বাহক না, বাহকও সুস্থ, কিন্তু এমন একজন পার্টনার নিতে হবে যে অসুস্থ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেটাই, মানে এমন একজন পার্টনার বেছে নিতে হবে যে বাহক না। ফলশ্রুতিতে তার সন্তান যদি বাহক হয়ও, তার কাছ থেকে যদি সন্তান বাহক অবস্থা পায়ও, অন্তত রোগী হবে না। অনেক ধন্যবাদ ডক্টর নাসিব মোহাম্মদ ইরশাদুল্লাহ, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমরা যে আলোচনাটি করলাম সেই আলোচনাটির মূল লক্ষ্য আমাদের এটা যে আমরা যেন থ্যালাসেমিয়াকে বুঝি, থ্যালাসেমিয়াকে ধারণ করি, এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি তাদের খুব সীমিত সামর্থ্য, তা দিয়ে বাংলাদেশের আক্রান্ত লোকদের মধ্যে অধিকাংশই এই আর্থিক সঙ্গতি নেই যে ট্রিটমেন্টটি ঠিকভাবে নিতে পারে। তারা প্রতিনিয়ত প্রায় 5 শতাধিক মানে রোগীকে চিকিৎসা সুবিধা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের যাদের সঙ্গতি রয়েছে, আমাদেরকে আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন, আমরা যেন এই সমিতিকে সহযোগিতা করি। রামাদান চলছে, আমরা যেন আমাদের জাকাতের একটা অংশ এবং সাধারণ দানের অংশ দিয়ে এই সমিতিকে সমৃদ্ধ করার পাশাপাশি আমরা সবসময় সব মা বাবাই চাই আমাদের সন্তানরা সুস্থভাবে পৃথিবীতে আসুক। এটা যদি আমরা চাই, আমাদের অবশ্যই নিশ্চিত করা উচিত যে আমরা নিজেরা থ্যালাসেমিয়ার বাহক কিনা এবং আমরা কোনো থ্যালাসেমিয়ার বাহককে বিয়ে করছি কিনা, এটা নিশ্চিত হয়েই আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।